যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত আক্রমণের মুখে ইরান কেবল সামরিকভাবেই লড়াই করছে না, বরং তাদের অর্থনীতিকেও ব্যবহার করছে এক অবিশ্বাস্য বর্ম হিসেবে। ওয়াশিংটনের ধারণা ছিল কঠোর অবরোধ আর যুদ্ধের চাপে তেহরান দ্রুত দেউলিয়া হয়ে পড়বে, কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে সম্পূর্ণ ভিন্ন এক গল্প। যুদ্ধের দাবানলের মাঝেও কিভাবে ইরানের অর্থনীতি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর কোন গোপন শক্তির উপর ভর করে তারা পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করছে, আজ শুনবো সেই গল্প। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সংগৃহীত তথ্য অনুযায়ী ইরানের অর্থনীতিতে যে ধস নামবে বলে আশা করা হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন খুবই সামান্য। তেহরান দীর্ঘদিন ধরেই প্রতিরোধ অর্থনীতি বা রেজিস্ট্যান্স ইকোনমি মডেলে অভ্যস্ত। এর ফলে অভ্যন্তরীণ উৎপাদন এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অপ্রাতিষ্ঠানিক বাণিজ্যিক সম্পর্ক তাদের রসদ জুগিয়ে যাচ্ছে। বিশেষ করে ইরাক এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্যের মাধ্যমে তারা নিত্য প্রয়োজনীয় পণ্য ও যন্ত্রাংশের সরবরাহ সচল রাখতে সক্ষম হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে চীনের কাছে অবৈধ পথে তেল বিক্রি ইরানের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস হিসেবে কাজ করছে, যা সম্পন্ন হচ্ছে মার্কিন স্যাটেলাইট নজরদারি এড়িয়েই। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ থাকলেও ইরান বিকল্প পথে তাদের রপ্তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাশিয়ার সহায়তায় কাস্পিয়ান সাগর হয়ে উত্তর দিকে নতুন বাণিজ্যিক রুট তৈরি করেছে তারা। এর মাধ্যমে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই তারা জ্বালানি ও খাদ্যশস্য বিনিময় করছে রুশ প্রযুক্তির বিনিময়ে। গোয়েন্দা তথ্যে আরও দেখা গেছে যে ইরান তাদের ডিজিটাল ব্যাংকিং এবং ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যার ফলে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফট থেকে বিচ্ছিন্ন থেকেও তাদের আর্থিক কার্যক্রম থমকে যায়নি। সবচেয়ে অবাক করা তথ্য হলো, ইরানের ভেতরে উৎপাদনশীল খাতগুলো এখনো সচল। যুদ্ধের প্রয়োজনে দেশীয় শিল্প কারখানাগুলো রাতারাতি সামরিক সরঞ্জামের পাশাপাশি বেসামরিক চাহিদাও পূরণ করছে। ট্রাম্প প্রশাসন যখন গ্যাসের মূল্যবৃদ্ধি আর অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি নিয়ে চাপের মুখে, তখন ইরানের এই অর্থনৈতিক সহনশীলতা ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। গোয়েন্দারা সতর্ক করে বলেছেন, শুধু বোমা মেরে বা অবরোধ দিয়ে এই অর্থনীতিকে গুড়িয়ে দেওয়া সম্ভব নয়, কারণ ইরান দীর্ঘ সময়ের জন্য এক ধরনের যুদ্ধকালীন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে ফেলেছে। বেইজিং ও মস্কোর অব্যাহত সমর্থন আর তেহরানের এই কৌশলী অর্থনৈতিক ব্যবস্থাপনা মূলত এই যুদ্ধকে এক অন্তহীন অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে। শেষ পর্যন্ত এটি কেবল কামানের লড়াই নয়, বরং পরিণত হয়েছে অর্থনৈতিক সক্ষমতার এক কঠিন পরীক্ষায়।